নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড এবং আপনার হেলথ রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওটি স্পেশালি আমি দাঁতের যন্ত্রণা নিয়ে, হোমিওপ্যাথিতে কি কি মেডিসিন আছে এবং দাঁতের যন্ত্রণা থেকে আপনারা কিভাবে সাময়িক মুক্তি পেতে পারেন তার আলোচনা করব। দাঁতের যন্ত্রণা, কানের যন্ত্রণা, এগুলি এতটাই প্যাথেটিক এবং এতটাই তীক্ষ্ণ যে আপনার খাওয়া দাওয়া, ঘুম সবকিছু কেড়ে নিতে পারে। আপনার কোনো কাজে কনসিস্টেন্সি না থাকা তারও একটা কারণ। কিছু কিছু ক্ষেত্রে এই যন্ত্রণাটা একটা সময় নির্দিষ্ট করে আসে। ধরুন আপনি জল খেলেন, তারপর হলো আপনি খাবার খেলেন, হলো বিকালের দিকে, হলো সন্ধ্যার দিকে, হলো এবং কিছু কিছু সময় সব সময় কনকনানিটা থেকে যায়। তো সমস্ত রকম দিকগুলো বিচার বিবেচনা করে আপনাকে কিছু কিছু জিনিসকে লক্ষ্য রাখতে হবে। যে আপনি কি খুব জল ঘাঁটাঘাঁটি করেন, এক নম্বর। আপনি কি দাঁতের যত্ন নিয়েছেন, দু নম্বর। আপনার কি গ্যাস অ্যাসিডের সমস্যা অতিরিক্ত আছে, যার জন্য আপনার মাড়ি এবং আপনার দাঁত ক্ষয় হচ্ছে, চার নাম্বার। আপনি মিষ্টি জাতীয় খাবার, চকলেট জাতীয় খাবার, যেগুলো আপনার দাঁতের ক্ষয় বা দাঁতের ক্ষতি করে, সেগুলোতে কি আপনি বেশি আসক্ত, চার নাম্বার। পাঁচ নাম্বার, আপনি কি ঠান্ডার প্রতি অতিরিক্ত দুর্বল, মানে ঠান্ডাতে আপনার কি একটুতেই ঠান্ডা লেগে যাওয়া, একটুতেই জল ঘাঁটলেন হাঁচি কাশি, এগুলো। তো এই পাঁচ ছটা কারণ যদি আপনার হয়ে থাকে, তবে আপনার জন্য হোমিওপ্যাথিতে একটি বেস্ট মেডিসিন, সেটি হচ্ছে বেলেডোনা। হোমিওপ্যাথিতে দু নম্বর মেডিসিন। ধরুন আপনার মাড়ি দিয়ে রক্ত পড়ছে, আপনার মাড়ি একটু আলগা টাইপের, আপনি দাঁত মাজতে খুব একটা পছন্দ করেন না, কখনো দাঁত মাজেন কখনো দাঁত মাজেন না, মানে ব্রাশ করেন কখনো, কখনো ব্রাশ করেন না, রেগুলারিটি মেনটেন করেন না। দেখুন, এক একটা মানুষ আছে তারা রেগুলারিটি টু টাইম, মিনিমাম টু টাইম, সকালে এবং রাত্রিতে, রাত্রিতে খাবার পর এবং সকালে ঘুম থেকে উঠে, এই টু টাইম মেনটেন করে এবং দাঁত পরিষ্কার করে, দাঁত ব্রাশ করে। কিন্তু আপনি সেই ডিসিপ্লিনের মধ্যে পড়েন না, এক নম্বর। তাতে কি হয়, সকালে আপনি উঠে পড়লেন, দাঁত মাজলেন না, মুখ ধুলেন, আপনার মুখ থেকে একটা গ্যাস আসে, সেটা ঠিক আছে। রাত্রিতে আপনি দাঁত মাজলেন না, তার মানে রাত্রিতে খাবারগুলো ওখানে আছে, ওখানে নানা রকম জীবাণু উৎপন্ন হচ্ছে এবং আপনার মাড়িকে আলগা করছে, দু নম্বর। তিন নাম্বার, আপনার ক্যালসিয়াম শর্ট থেকে আসতে পারে। তো দাঁতের যন্ত্রণা হলে মূলত আমি চারটে মেডিসিনের উপরে বেশি ফোকাস করি। চারটে মেডিসিনের মধ্যে একটি হচ্ছে মার্কসল, একটি হচ্ছে বেলেডোনা, একটি হচ্ছে ক্রিওজোট, আর একটি হচ্ছে প্ল্যান্টাগো। প্ল্যান্টাগোটা বিশেষত মাদার টিনচার কুলকুচি করার জন্য, কুলি করার জন্য দেওয়া হয়। বাদ বাকি তিনটে, এক হচ্ছে মার্কসল, দু নম্বর হচ্ছে মার্ক আয়োড, আর তিন নাম্বার হচ্ছে ক্রিওজোট। এই তিনটে মেডিসিনের উপরে বেশি করে ফোকাস করা হয়। এবং প্ল্যান্টাগো মাদার টিনচার, প্ল্যান্টাগো মাদার টিনচারটা কুলি করার জন্য বা মুখে ধোয়ার জন্য, আপনি এটাকে প্ল্যান্টাগো মাদারটাকে যদি ইউজ করেন, তাহলে আপনার টোটাল জীবাণুটা কিওর হবে। আপনার জীবাণুর মধ্য থেকে যে ডিজিজটা বেশি হয়ে যাচ্ছে, যেমন ধরুন দাঁতের গোড়ালি থেকে, গোড়া থেকে রক্ত পড়া, দাঁতের গোড়া থেকে রক্ত পড়া, আপনি কোথাও কিছু নেই দেখবেন রক্ত চলে আসছে। আপনি ফল খাচ্ছেন, আপনি খাচ্ছেন, সেটাতে রক্ত আসছে। আপনি কিছু করছেন না, হঠাৎ দেখবেন দাঁত থেকে রক্ত আসছে, হাত দিলেন রক্ত, এবং ব্রাশ করছেন রক্ত। তো ওইগুলো থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে দুটো মেডিসিনের উপরে ফোকাস রাখবেন। এক হচ্ছে মার্ক আয়োড এবং দুই প্ল্যান্টাগো মাদার টিনচার। প্ল্যান্টাগো মাদার টিনচারটা কুলি করার জন্য এবং মার্ক আয়োডটা আপনার খাওয়ার জন্য। তিন নাম্বার হচ্ছে মার্ক সল, দাঁতের শিরশিরানি, কনকনানি যন্ত্রণাতে মার্ক সল কিন্তু ভালো কাজ করে। এবং স্বভাবতই মার্ক আয়োড, মার্ক সল দুটো
একই গোষ্ঠীর মেডিসিন হলেও দুটোর পারিপার্শ্বিক কাজ কিন্তু সম্পূর্ণ আলাদা। মার্ক আয়োড আপনার টোটালি মাড়িটাকে কিওর করার চেষ্টা করে। ধরুন কারো মাড়িতে অনেকের হয় না ঘা হয়, মাড়িতে ঘা হয়, সেই ঘা কিওর করতেও মার্ক আয়োড উপযোগী। মার্ক সল কিনকিনানি, সরসরানি, যন্ত্রণা, তীক্ষ্ণ যন্ত্রণা যেটা আস্তে 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 বাড়তে থাকে, এই যন্ত্রণার পেছনে মার্ক সল। যদি ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশির সাথে মুখ ফুলে থাকা তাতে বেলেডোনা। এই রকম ভাবে ভাগ করে হয়। তো প্রথমেই আসি একটা একটা এবার মেডিসিন অনুযায়ী আমি আপনাদেরকে এক্সপ্লেন করি, কিন্তু প্রত্যেকটি মেডিসিন খাওয়ার আগে নিকটবর্তী ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো মেডিসিনের কোনো রেকমেন্ডেশন নেই। এগুলো কেবলমাত্র আপনার জানার জন্য, এই ভিডিওটা টোটালি আপনার জানার জন্য। কোনো মেডিসিন প্রয়োগ শরীরে করবেন না আমার এই ভিডিও দেখে, কারণ হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে টোটালটাই আপনার সিমটমের উপরে নির্ভর করে। হয়তো আপনার ওই দাঁতের যন্ত্রণায় ফাইটোলক্কাও লেগে যেতে পারে, হতেও পারে, ব্রায়নিয়া হতেই পারে, হেকলা লাভা হতেই পারে। সো যে যার একটা নির্দিষ্ট লক্ষণ দেখে হোমিওপ্যাথি মেডিসিনটি প্রয়োগ করতে হয়। তাই ছুটে যে কোনো দোকান থেকে কিনে এনে এই মেডিসিনগুলো খেলেই যে আপনার শরীর ঠিক হয়ে যাবে, আপনার দাঁতের যন্ত্রণা ঠিক হয়ে যাবে, তার কোনো কারণ নেই। তো প্রথমে আসি, বেলেডোনা আপনারা কখন খাবেন? ধরুন আপনি ঠান্ডা লেগে গেছে, মুখ ফুলে গেছে, মুখটা লাল হয়ে আছে, মাড়ি ফুলে আছে, তার সাথে দাঁতের যন্ত্রণা হচ্ছে, কিছু খেতে পারছেন না, দাঁতে একদম সেই মানে কি বলবো, সে অসার টাইপের হয়ে যাচ্ছে, বেলেডোনা। 2 নম্বর, দাঁতে শিরশিরানি, দাঁতে কিছু মানে জল খেলেও লাগছে, চা খেলে লাগছে, ঠান্ডা গরম উভয় ক্ষেত্রেই লাগছে, সরসর সরসর করছে, কন 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 করছে, মার্ক সল। মাড়িতে কোনো কোথাও থেকে রক্ত পড়ছে, মাড়িতে ঘা হয়েছে, মাড়ি আলগা হয়ে যাচ্ছে, মার্ক আয়োড। যে কোনো ক্ষেত্রে এই 3টে মেডিসিন তো চললো। প্ল্যান্টাগো মাদারটা আপনি যে কোনো সময় যে কোনো মেডিসিনের ক্ষেত্রে ইউজ করতে পারেন। তার সাথে প্ল্যান্টাগো মাদার টিনচার, এটি আপনারা যদি নর্মালও ইউজ করেন তাহলে আপনার দাঁত ভালো থাকবে। আপনারা রাত্রিতে বা সকালে যখন আপনারা ব্রাশ করেন তারপরে হাফ কাপ গরম জলে, হালকা গরম জলে যদি 15-20 ফোঁটা ফেলে মুখটাকে কুলকুচি করেন, তাহলে আপনার যে দুর্গন্ধ মুখের মধ্যে হয়, যে জীবাণুগুলো তৈরি হয়, সেগুলো থেকে আপনারা মুক্তি পাবেন। এবং আপনারা দেখবেন যে মুখ থেকে একটা দুর্গন্ধ বেরোয়, যেটা আপনারা অনেকে নিজেরা বুঝতে পারেন না, বাট অন্য লোক মানে আপনার সামনে যিনি থাকেন তিনি বুঝতে পারেন। অনেক সময় কেউ কিছু বলে না, অনেক সময় আপনার নিজের কেউ কাছের খুব ক্লোজ হলে বলে, ভাই আপনার মুখ থেকে বা তোর মুখ থেকে খুব দুর্গন্ধ বেরোচ্ছে, বা এমন ভাবে বলে, আরে আজকে কি ব্রাশ করিস না নাকি। তো সেইগুলো থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই মেডিসিনের আয়ত্তায় আসলে আপনারা হয়ে যাবেন। এবং তার সাথে 2-3টে জিনিস থেকে আসে। দেখুন মুখ থেকে একজন বলে যেমন গাঁজের গন্ধ বেরোয় ওরকম বেরোয়, সেগুলো আপনার টোটাল লিভারের ওপরে নির্ভর করে, আপনার ইন্টারনাল ম্যাটারের ওপরে নির্ভর করে আসে। তো সেগুলোর জন্য আপনাকে নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে গিয়ে কনসালটেন্সি তো নিতেই হবে। এবং আমি আগামী দিনে যাদের মুখ থেকে খুব দুর্গন্ধ বেরোয়, বা আপনি কথা বললে ফটফট ফটফট করে মুখ থেকে থুতু বেরিয়ে যায়, সেটা নিয়ে ভিডিও আনবো। এবং যদি আপনারা আমার সাথে কোনো পার্সোনাল কনসালটেন্সি করতে চান তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন। আপনি কমেন্টে মেসেজ ঢেলে দেবেন, আমি আপনাকে আমার ডিটেলস দিয়ে দেবো। তো আপনি আমার সাথে পার্সোনালি কনসালটেন্সি করে মেডিসিন চুজ করতে পারেন, মেডিসিন খেতে পারেন। কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে কাউকে কোনো মেডিসিনের রেকমেন্ডেশন নেই, তাই কেউ আমার এই ভিডিওর মাধ্যমে যে মেডিসিনগুলো বলা হচ্ছে নিজের উপরে প্রয়োগ করবেন না। তো দাঁতের যন্ত্রণার জন্য এই কটি মেডিসিন আপাতত বললাম। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে কথা বলবো। আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ বলে দিই, যারা ব্রাশ করছেন না অতি অবশ্যই 2 টাইম ব্রাশ করুন। রাতের ব্রাশটা আপনারা ব্রাশ দিয়ে করুন, এবং সকালে আপনারা গুঁড়ো যে পাওয়া যায়, অনেকের লাল মাজন বলেন না, গুঁড়ো যে পাওয়া যায়, আমাদের হোমিওপ্যাথিতে একটা পায়োরিন বলে একটা লাল মেডিসিন আছে, সেটা এখন আমার কাছে নেই। আমি বাড়িতে বসে ভিডিওটা বানাচ্ছি, দোকানে বসে বানালে ছিল, চেম্বারে বসে যদি বানাতাম তাহলে আপনাদেরকে দেখিয়ে দিতাম, বাট বাড়িতে বসে বানাচ্ছি বলে ওটা দেখাতে পারলাম না, পরে কোনোদিন দেখিয়ে দেবো ভিডিওর মাঝে। আবার দাঁতের যন্ত্রণা বা দাঁত স্পেসিফিক, দাঁতকে কিভাবে ভালো রাখবেন, দাঁতকে কিভাবে উজ্জ্বল করবেন,
যারা যারা আপনারা খৈনি খান বা ওই গুটখা খান, তাদের দাঁতে যে কষ পড়ে যায় সেগুলোকে কিভাবে তুলবেন, সেই সব নিয়ে ভিডিও আনবো, তখন আমি ওইটাকে দেখিয়ে দেবো। তো সকালে ওটা দিয়ে দাঁত মাজুন এবং রাত্রিতে ব্রাশ করুন। তাতে কি হলো, আপনার টোটাল দুদিক থেকে আপনারা সিকিওর থাকবেন। ঠিক আছে? এবং বারবার যে ব্রাশ করাটাও ভালো এটাও কিন্তু নয়। তাই রাত্রে খাওয়া দাওয়ার পরে ব্রাশ করুন এবং সকালে আপনারা ওই চূর্ণটা দিয়ে হাত দিয়ে মাজুন। নমস্কার, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু প্রবলেম থাকে বা কোনো কিছু জিজ্ঞাস্য থাকে, আপনারা অতি অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই অবশ্যই দেব। যদি আমার সাথে কোনো কনসালটেন্সি করার ইচ্ছা থাকে সেটাও আপনারা কমেন্টে বলে দিন, আমি আপনাদেরকে ডিটেলস সেন্ড করে দেবো। নমস্কার, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।